আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অনেক দিন পর এটার ফার্স্ট পার্টটা পেয়েছি। আসলে ফোনে যখন জায়গা থাকে না, আমি তখন বাসার কোন ফোনে যে কোন ভিডিও রাখি মাথায় কোনো ঠিক থাকে না। তো এই ভিডিওটা রেখেছিলাম মায়ের ফোনে। তো এতদিন পরে মায়ের ফোনে চেক করে দেখি যে এই ভিডিওটা মায়ের ফোনে করা আছে। এটার ফার্স্ট পার্টটা, সেকেন্ড পার্টটা তো আপলোড দিয়েছি, আপনারা দেখেছেন। এটার ফার্স্ট পার্ট হচ্ছে এটা। তো ওয়াশের পার্টটা এখানে নেই। ওয়াশের পার্টটা হয়তো বা অন্য কোনো রিলসে আমি দিয়েছি, আপনারা দেখেছেন ওয়াশটা কীরকমভাবে করেছি। তো ওয়াশটা অনেক ইম্পর্টেন্ট এই শাড়িতে, এই কারণে ওয়াশটা আমি আলাদা করে দিয়েছি যেন আপনাদের গুরুত্ব সহকারে ওয়াশটা দেখতে পারেন। আর এখানে আমি স্টাইনেটের গাছটা এঁকেছি। আর স্টাইনেটের গাছটা অনেকেই অনেক রকম করে আঁকে, আমি এইভাবেই এঁকেছি। আমার অন্য আরেকটা শাড়িতে কিন্তু অন্যরকম করে এঁকেছি, পাঞ্জাবিতে অন্যরকম করে এঁকেছি। যেহেতু মানে এই পেন্টিংয়ের ক্ষেত্রে আসলে ফ্রি হ্যান্ড ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ, অনেকের অনেক রকম করেই অনেকভাবে আঁকে। তো এখানে আমি একটু শেড আনার চেষ্টা করেছি। আর এখানে গাছটা পেন্টিং করার পর আমি এখানে স্টারলাইটের আকাশটা পেন্টিং করছি। স্টারলাইটের আকাশটা তো আপনারা অনেকেই আমার অনেক ভিডিওতে দেখেছেন কীভাবে পেন্টিং করি। তো এই শাড়িতে একটু অন্যরকম হয়েছে, সেভাবেই করছি। এখানে একদম হালকা কালারের আকাশি কালারটা নিয়েছি। হালকা কালারের আকাশি কালারটা নেওয়ার পর এখানে আমি ডিটেল করছি, মানে পুরোটা ব্লক করে নিচ্ছি আর কি। আপনারা এটা পুরোটা ব্লক করে নিতে পারেন। যে এইভাবে করলে অবশ্য শাড়িটা একটু শক্ত হয়ে যাবেই, যেহেতু এখানে 4-5টা লেয়ার পড়বে। যেমন আমি এখানে প্রথমে ওয়াশের কালারটা দিয়েছি, দ্বিতীয়ত আমি এখন একটা লেয়ার দিচ্ছি। অনেক পাতলা করেছি রং, তারপরেও কিন্তু হালকা একটু শক্ত হবে। নর্মালি আমার পেইন্টগুলো আমি চাই একদম সফট থাকুক, আর আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো পেইন্টই একদম সফট থাকে। যেহেতু শাড়ির আঁচল, এটা একটু হার্ড হলেও সমস্যা নাই, এটা আরও সুন্দর দেখাবে। তো এখানে হালকা একটু হার্ড হয়ে যাবে আপনারা যদি কয়েকটা লেয়ারে কাজ করেন। তো এখানে আমি কিন্তু প্রথমে ওয়াশের লেয়ার দিয়েছি, তারপরে এখন রঙের লেয়ারটা দিলাম। এরপরে আবার এখানে তৃতীয় লেয়ার এই যে নীল রঙটা দিব। আর নীল রঙের পরে এখানে আরও কয়েকটা লেয়ার, যেরকম এর উপরে হালকা করে হলুদ কালার পড়বে, কমলা কালার পড়বে, সাদা পড়বে। যেহেতু স্টারি নাইটের আকাশটা একদম স্পষ্ট না, এক একজন এক এক রকম করে আঁকে, তো এখানে আমি সবগুলো কালারের একটু ছোঁয়া রাখি আর কি। এটা আমার কাছে বেশি বেস্ট লাগে। এই শাড়িটার আমি এদিক থেকে স্পিড মোডটা একটু বাড়ায় দেই, যেহেতু একই টাইপের কাজ। আমি চাইলে এটা স্কিপ করতে পারতাম, কিন্তু আমি যখন দেখা যায় কোনো ভিডিওতে একটু স্কিপ করে দেই। এর মধ্যে কমেন্ট আসে, আপু পুরো ভিডিওটা দিবেন। ওই দিন তো দেখলাম যে একজন আপু বলতেছে যে পুরো ভিডিও দিতে। আমার একটা ভিডিও ধরেন 3-4 ঘন্টা, এর বেশিও লং হয় আর কি, সেগুলোকে ছোট করে ফেলি, পরবর্তীতে স্পিড মোড বাড়ায় দেই, কাট করি, ওই ছোট হয়ে যায়। তো একজন বলতেছে একটু নর্মাল স্পিডের ভিডিও দিতে। নর্মাল স্পিডের ভিডিওটা কিভাবে সম্ভব? এত বড় ভিডিওটা মনে হয় আপলোডই হবে না। যাই হোক, তবু আমি মাঝে মধ্যে একটু ফুল টুল আঁকার ভিডিও দিব একদম নর্মাল স্পিডে, দেখবেন ওই কতটা বোরিং লাগে দেখতে। আমার কাছেও নর্মাল স্পিডের আমার নিজের ভিডিও দেখতেই একদম বোরিং লাগে। যাই হোক, এরপরে ওই আকাশের সূর্য, চাঁদ, তারা, যেগুলো আর কি স্টাইনাইটের আকাশে থাকে আর কি, সেইগুলোর জন্য আমি আশেপাশে শেপগুলো দিয়ে নিচ্ছি। এভাবে দিলে আমার কাছে জিনিসটা অ্যাটেনশনে আসে মনে হয়। আমার পেজের ক্ষেত্রে আরেকটা বিষয় বলি, সেটা রেগুলার ভিডিও দিতে গেলে আসলে প্রত্যেক দিন অনেক সুন্দর করে কথা বলা হয় না। আমি আসলে নর্মালি পেজের রিপ্লাই, পেজের কাজ, তারপরে প্যাকেজিং, পেজের সব কাজ আমি না করলেও সব প্যাকেজিং কিন্তু আমি নিজে নিজে করি। ফটোশ্যুটগুলো আমি নিজে নিজে করি। এগুলো প্রত্যেক দিনের আপলোড, অনেক অনেক কাজে থাকে, সবগুলো আমি করি। সব মিলায়া আবার কোর্সের প্রত্যেক দিন ক্লাস থাকে। যেহেতু ইদানিং আমার কোর্সের ক্লাস অনেক বেশি হচ্ছে, সেই কারণে আমি অনেকটাই ব্যস্ত হয়ে গেছি। আর এটা শাড়িটার ফাইনাল লুক। আপনারা চাইলে এই শাড়িটা অর্ডার করতে পারেন। এটার সেকেন্ড পার্টের ভিডিও তো দেখেছেন, আর এটা প্রথম পার্টের ভিডিওটা। তারপরে এই শাড়িটার সাথে ম্যাচিং পাঞ্জাবি হবে। আর ভিডিওটা আজকে এটুকুই থাকুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।